আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মমুখ স্টোর। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, কারণ আজকে তো ভালো থাকারই কথা। বিগত আমরা এতদিন যুদ্ধ করার পর আজকে আমাদের বাংলাদেশ স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সবাই বলতে পারেন যে স্বাধীন তো ছিলই, কিন্তু আমাদের এভাবে স্বাধীন ছিল না। আজকের এই স্বাধীনতা পাওয়া, হাজারো বাবা মার কুল খালি করা যায় আজকে এই বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ পাওয়া। আর যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন বাংলাদেশে, তাদেরকে বলছি আজকে আমরা খুবই এক্সাইটেড এই এক্সাইটেডমেন্টে অনেক কিছু ভুল ত্রুটি হবে, তার কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটাই আমাদের ছাত্র সমাজের, আর যারা শিক্ষক অভিভাবক আছে, আর তার থেকে বড় কথা যাদের কুলের সন্তান চলে গেছে, যাদের ভাই বোন চলে গেছে, তাদের আত্মনাতেই আজকে আমাদের এই স্বাধীনতা। সো এর জন্য আমি স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা। আজকে অনেক কিছুই মিস্টেক হয়ে যাবে, কারণ এত এক্সাইটেড যেহেতু ভয়েসটা দিতে যাচ্ছি, বলার ভাষা নেই। বিগত এক মাস যাবৎ যা হচ্ছিল বাংলাদেশের, তারই পরিপ্রেক্ষিতে আজকে রক্ত গড়া আমাদের এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সো এই জায়গায় আমি পানি দিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। 1.5 কাপে আমি এই জায়গায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একটু জাল করে নিয়ে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। তারপর পর্যাপ্ত নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো কাঁচামরিচ। আর এটা কিন্তু কাঁচামরিচ বেশি দিলে এটা খেতে টেস্ট হয়ে থাকে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। খুবই সামান্য উপকরণ, এটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার রেসিপি, হোক হেলদি হেভি, সব কিছু এই চ্যানেলে আছে। সো রিকোয়েস্ট করলে একবার হলেও ট্রাই করবেন। হলুদ দেওয়ার পর আমি এটাকে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। আপনারা যারা ভাজা জিরা গুঁড়োটা স্মেলটা নিতে পারেন না বা হাতের কাছে থাকবেন না, তারা চাট মশলা ইউজ করতে পারেন। আর যখন পানিটা গরম হয়ে এসেছে, এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। মাস্ট বি চালের গুঁড়াই দিবেন, চালের গুঁড়া ছাড়া কিন্তু এই নুনিয়া পিঠাটা হয়ে থাকে না। চালের গুঁড়া দিয়ে কাইটা করা অবস্থায় আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই পিঠার মেন উপকরণই হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে, যারা জাল টাইপস পিঠা পছন্দ করেন তাদের জন্য মাস্ট বি। আর তার চেয়ে বড় কথা, এক এক দেশের এক এক ঐতিহ্যবাহী খাবার থাকে। আমিও কিন্তু ফার্স্ট ট্রাই করলাম নুনিয়া পিঠাটা, আমার খুবই ভালো লাগছে। এখন আমার কাইটা তৈরি হয়ে এসেছে। কাইটা অবশ্যই গরম করতে যাবেন, তা না হলে কিন্তু এটা হবে না, শক্ত হয়ে যাবে। আর যেহেতু চালের গুঁড়া, আমি ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো ভিজা চালের গুঁড়াও তৈরি দিয়ে দিতে পারেন। আর নুনিয়া পিঠা কিন্তু খুবই মজার হয়ে থাকে, ঝাল খুবই ভালো লাগে। সবসময় তো টেস্ট এক থাকে না, ব্যতিক্রম টেস্ট পার্ট নেওয়া উচিত তার জন্য এই পিঠাটা। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলো ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এখন লেচি কেটে নিচ্ছি। আপনারা ছুরি না থাকলে সুতার সাহায্যে কেটে নিতে পারেন। আমি লেচি কেটে নিয়ে তারপর রুটির মতো করে নিচ্ছি। আর এই পিঠার টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে, দেখতে যতটা অ্যাট্রাকটিভ হয়ে থাকে, খেতেও দুর্দান্ত মজা হয়ে থাকে। সো আমি রুটির মতো ডোটা করে নিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় আমি ময়দা দিয়ে তারপরে কোট করে নিচ্ছি। চালের গুঁড়া দিলে এটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এখন রুটির মতোই করে নিব, তো এতটা পাতলা করতে যাবেন না বা এতটা মোটাও করতে যাবেন না, মিডিয়াম সাইজ লাগবেন। আর আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। যারা সব ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আপনাদের এই সাপোর্টেই কিন্তু আমি প্রতিদিন এত উৎসাহ হয়, ইন্সপায়ার হই, যাতে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের কথা তো কিছু বলারই নেই, বলার ভাষা হারিয়ে ফেলছি। আমাদের এই দেশ আজকে একদম স্বাধীনচেতা দেশ, স্বাধীনভাবে আমরা প্রত্যেকটা ছাত্ররা চলাফেরা করতে পারবে সবাই। তো আজকের এক্সাইটমেন্ট বলার বাহিরে এই। আর আপনি যারা আমার বাহিরে দেশ বিদেশে প্রবাসে আছেন, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে কী লেগেছে এগুলোর উপকরণ সব ডিটেলস দিয়ে দিব, সেটা আপনারা দেখে আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর যদি এই জায়গায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, ডিসক্রিপশন বক্সে সবগুলো উপকরণই ডিটেলস দেওয়া থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন। আর এখন কিন্তু আমি চতুর্পাশে কেটে নিচ্ছি। এই রুটিটা স্কোয়ার শেপ করে নেবেন, কেটে তারপরে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় কুকি কাটারও ইউজ করতে পারেন। আর এটা অবশ্যই স্কোয়ার শেপের হয়ে থাকবে, আর নুনিয়া পিঠে স্কোয়ার শেপ না হলে ভালো লাগে না। এখন আমার তৈরি হয়ে এসেছে, আমি এই জায়গায় তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই রাখবেন। তেলটা যখন
হালকা গরম থাকবে তখনই সবগুলো দিয়ে দিবেন, কারণ বেশি গরমে দিলে চুলার আঁচটা বাড়িয়ে দিলে আর তেলের হিট থাকলে এটা ভাজা ভাজা হয় না, পুড়ে যায়, কিন্তু ভিতরে কাঁচাই থেকে যায়, সেটা খেতে ভালো লাগে না। কারণ ভিতরে কাঁচা রাখলে সেটা কি আর মজা হয়? তো একটু সময় ধরে ভাজতে থাকবেন, আর এটা যত ক্রিস্পি হবে তত মজা লাগবে। আর এটা কিন্তু আস্তে আস্তে ভাজলে খুবই ক্রিস্পিও হয়ে থাকে আর খুবই মজা লাগে। যারা পিঠা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে পিঠা বানালে ফিদাও হয়ে যাবে। আর এই পিঠাটা এত একটা মজার, আমি আগে জানতাম না, কিন্তু এখন ট্রাই করে আমি তো ফিদা হয়ে গেছি। খুবই ভালো লেগেছে আমার এই পিঠাটা, আমার ফ্যামিলির সবারই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো আমার ভাজতে একটু 14 থেকে 15 মিনিট টাইম লেগেছে, এটা তো আর দেওয়া যাবে না, আমি কাট করে তারপর ভিডিওটা শর্ট করে দিয়েছি, কারণ এত রত দেওয়া যাবে না, দেওয়া গেলে আমার সম্ভব হলে আমি দিতাম, কারণ আপনারা এত ধৈর্য সহকারে দেখবেন না। আর নুনিয়া পিঠার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই এই ভিডিওতে দেওয়া আছে, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার এটা ভাজা হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। পরবর্তীতে আমি সবগুলো একসাথে ভেজে তারপরে আমি দেখিয়ে ফেলছি। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।